শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। বুধবার বিকেলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সরকারি চাকুরিতে বিভিন্ন ধরনের কোটা পুনর্বহাল করে মেধাবীদের চাকরির সুযোগে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের হামলার নিন্দা জানান। আজকে যারা কোটার মাধ্যমে সরকারি চাকরি নিয়ে আজকে কোটা বিরোধী আন্দোলনে ব্যাঘাত ঘটাচ্ছেন, সেই সকল অফিসারদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের ধৈর্য সহ্যের একটা সীমা আছে। আমরা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে বারবার মানিয়ে এবং এমন ছোট্ট পরিসরে প্রোগ্রাম আর করতে পারবো না। সংগ্রামে উপস্থিতি দলীয় নেতা কর্মীদের আমরা বারবার বানিয়েছি। আমরা বলতে চাই আগামী যে সকল প্রোগ্রাম আমরা রাজপথে মিছিল স্লোগানের মধ্যে দিয়ে সমাপ্ত করবো। সংগ্রামে বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাত করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন একটি সরকার বিরোধী আন্দোলন। উৎখাত হলে আমাদের ছাত্র সমাজের প্রিয় অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যৌক্তিক যে কোটা দরকার 5% কোটা রেখে উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বাকি সকল কোটা বাতিল করবে বলে ইতিমধ্যেই উনি ঘোষণা দিয়েছেন। এবং উনি ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল সাধারণ ছাত্র ছাত্রী আন্দোলন করছে, আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য তিনি ইতিমধ্যেই ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন। সংগ্রামে উপস্থিতি এ সময় জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু সহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, CST TV।